আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বাইন্যান্সের কিছু ট্রিক শেয়ার করব। সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখবেন এ টু জেড। তারপর এখান থেকে আপনার প্রত্যেকে যাদের অল্প পরিমাণে এখানে টোকেন আছে $2, $3, $4, $5 এবং অনেকে কিন্তু সেল করতে পারেন না, যাদের $5 থাকে, $2 থাকে, $1 থাকে, তারা কিন্তু অনেকে অনেক সময় সেল করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখিয়ে দেবো, যে প্রসেসের ভিতরে কিন্তু আপনার প্রত্যেকে $1 হলেও কিন্তু আপনি সেল করতে পারবেন বা 50 সেন্ট হলেও কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারবেন। কারণ অনেকে দেখি যে আমাকে ইনবক্স করেন, ভাই আমার $2 আছে, $3 আছে, কিন্তু আমি সেল করতে পারতাছি না। তো আমি সেই ট্রিকটা শেয়ার করে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা এ টু জেড দেখবেন। এখান থেকে দেখার পর এখান থেকে আপনাদের বাই সেল গ্রহণ করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এখান থেকে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন। এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করেন নাই, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করে নেবেন। কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের ভিতরে অসংখ্য অফার শেয়ার করা হয়, যে অফারগুলো থেকে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়া যায়। এবং এখানে আমরা যে অফারগুলো শেয়ার করি, সেই অফারগুলো কিন্তু খুব ভালো অফার হয়ে থাকে এবং এই অফারগুলো কিন্তু অনেক বাছাই করার পর কিন্তু আমরা শেয়ার করে থাকি। তো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন। আর যারা এখান থেকে এখনও এয়ারড্রপে কাজ করতেছেন না, তারা অবশ্যই প্রত্যেকে এয়ারড্রপে কাজ শুরু করে দেন। কারণ এয়ারড্রপ থেকে কিন্তু মোটামুটি ভালো প্রফিট আসে। কারণ আমি দেখলাম যে আসলে অন্যান্য জায়গায় কাজ করার ক্ষেত্রে কিন্তু আসলে পেমেন্টটা অনেক কম পাওয়া যায়, কিন্তু এয়ারড্রপে কাজ করলে কিন্তু অনেক ভালো পরিমাণে কিন্তু একটা পেমেন্ট পাওয়া যায়। তো এখন চলে যাবো সরাসরি মূল টপিকে। সেটা হচ্ছে যে বাইন্যান্সে অনেকের অনেক সময় দেখা যায় যে আপনাদের $2, $3, $4, $5 এবং অসংখ্য ডলার থাকে। যাই হোক, আমরা জানি যে বাইন্যান্সে আসলে ট্রেড করতে গেলে আমাদের মিনিমাম ওইখান থেকে $10 প্রয়োজন। তো আসলে অনেক সময় আমাদের $10 থাকে না অনেকের, যে আসলে আমরা এখান থেকে ট্রেডটা করব। তো আমরা অনেক এয়ারড্রপ থেকে পেমেন্ট পাই, বাইন্যান্সে সরাসরি $2, $3 বা $4-5 পাই। তো আসলে আমরা জানি যে বাইন্যান্সের লিমিট হচ্ছে আপনার $10 মিনিমাম ট্রেড করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যাদের কম ডলার আছে, তারা কীভাবে এখান থেকে সেল করবেন বা এখান থেকে ট্রেড করবেন, সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো এইখান থেকে প্রত্যেকে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা আপনি অল্প একটু দেখে আপনি কমেন্ট করবেন না। তো অবশ্যই প্রত্যেককেই বলো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো আমি সরাসরি আমার বাইন্যান্স অ্যাপ্লিকেশনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমাদের ওয়ালেট সেকশনে যাব। তো এখান থেকে আমি আমার ওয়ালেট সেকশনে গেলাম। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, এখান থেকে আমার ওয়ালেটের ভিতরে সেরকম কোনো ডলার নাই। তো আমার মূল যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এখানে অনেকে দেখতে পারেন যে আপনার এখানে ওয়ালেটের ভিতরে, স্পট ওয়ালেটের ভিতরে আপনাদের অনেক সময় মাত্র $2, $3, $4, $5 থাকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মাত্র 94 সেন্ট আছে। তো আপনাদের কিন্তু এরকম থাকতে পারে। তো আমার যেহেতু এখানে BUSD টোকেনটা আছে, কিন্তু আপনাদের অনেকের দেখা যায় যে XRP আপনার হচ্ছে বিভিন্ন ধরনের টোকেন আপনি এয়ারড্রপ থেকে পান, কিন্তু যে টোকেনটা আপনি এয়ারড্রপ থেকে পান সেই টোকেনটা কী করতে পারেন না, সেল করতে পারেন না। কারণ এখানে বাইন্যান্সের লিমিট হচ্ছে আপনার $10 মিনিমাম ট্রেড করার ক্ষেত্রে। তো আমরা যদি এখানে মার্কেট প্লেসে যাই, মার্কেটে গিয়ে এখান থেকে যদি আমরা যে কোনো একটা টোকেন বা এখান থেকে যে কোনো কিছু আমরা এখান থেকে TRXটা ধরলাম, তো TRX USDT এখানে গেলাম। যার পর এখান থেকে যদি দেখি যে আমাদের এখানে কিন্তু মিনিমাম আমাদেরকে ট্রেড করতে হবে $10। তো আমরা এখানে কম পরিমাণ টোকেন বাই করতে যাই, বা আমরা এখান থেকে যদি আমি ধরলাম এখান থেকে TRX BUSD আমি দেবো, এখান থেকে TRX BUSD আমার যেহেতু 94 সেন্ট আছে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে যদি বাই করি, যে আমার BUSD যতগুলো আছে সবগুলো আমি এখান থেকে দিলাম। দেওয়ার পর যদি আমি বাই TRXে ক্লিক করে দেই, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা বাই হচ্ছে না, এবং এখানে আমাদেরকে কি নোটিশ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে টোটাল মাস্ট বি গ্রেটার দেন 10, অর্থাৎ এখান থেকে আমাদের বাই করতে হলে মিনিমাম আমাদেরকে $10 বাই করতে হবে, বা $10 উপরে আমাদেরকে এখানে বাইটা করতে হবে। আর আমরা যদি $10 নিচে এখানে বাই করতে যাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা বাই করতে পারবো না। তো সেলের ক্ষেত্রেও সেম নিয়ম আপনাদের হচ্ছে, আপনি যদি এখানে সেল করতে যান তাহলে কিন্তু আপনি এখানে $2, $3, $4, $5 কিন্তু সেল করতে পারবেন না। আপনাকে মিনিমাম $10 থাকতে হবে, বা $10 আপনাকে বাই করতে হবে বা সেল করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনার যাদের $4-5 থাকে অন্যান্য টোকেন, তো আমি একটা টোকেনের ভিতরে আপনাকে দেখিয়ে দিব। তো আপনারা প্রত্যেকে অবশ্যই এই টোকেনটার যে প্রসেসটা দেখিয়ে দেবো, এই প্রসেসে কাজ করবেন। আপনি যে কোনো টোকেন এখান থেকে আপনি $2, $3, $4 হলে কিন্তু সেল করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি BUSD যেহেতু আমার অ্যাকাউন্টে আছে, তো এটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি।
তো এখান থেকে আপনাকে যে শুরুতে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার অপশন, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এই অংশটুকু অবশ্যই প্রত্যেকে মনোযোগ সহকারে দেখেন। তো ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা স্পট ওয়ালেট, আর একটা হচ্ছে এখানে ফান্ডিং। যাই হোক, এটা আমরা কি করব, শুরুতে আমরা স্পট ওয়ালেট থেকে আমাদের যে এখন টোকেনটা আছে সেটা স্পট ওয়ালেটে আছে, তো আমরা এখান থেকে ফান্ডিংয়ে নিয়ে আসবো বা P2P-তে নিয়ে আসবো। তো এখান থেকে ফান্ডিং P2P সেম, তো আমি এখান থেকে কী করব, এটা আমাদেরকে ফান্ডিংয়ে নিতে হবে বা P2P-তে নিতে হবে। তো এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে টোকেনের বা আমাদেরকে উপরের যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে BTC-টা সিলেক্ট করা আছে। আমরা যে টোকেনটা এখান থেকে ট্রান্সফার করব বা P2P-তে আনবো বা ফান্ডিংয়ে আনবো সেটা আমরা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি BUSD দিব। তো আপনারা যে কোনো টোকেন দিতে পারেন, আপনার যে টোকেনটা এখানে থাকবে, যে ধরনের টোকেন থাকুক না কেন আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। তো আমাদের এখানে USDT থাকতে পারে, তো আমি এখান থেকে যদি USDT, তো USDT হতে পারে। তো আমার যেহেতু অ্যাকাউন্টে USDT-টা নাই, তো যাই হোক এখান থেকে আমি BUSD-টা দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার চলে আসছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কত টোকেন এখান থেকে ট্রান্সফার করব। তো এখান থেকে আমরা ম্যাক্সে ক্লিক করে দিব, যেহেতু আমার এখানে টোকেনটা যাই হোক এখানে ডলারটা অনেক কম, তো ম্যাক্সে ক্লিক করে দিলাম। যার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আমাদের যে স্পট ওয়ালেটে যে টোকেনটা থাকবে বা এখানে BUSD সেটা কিন্তু নাই, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটে এখন কিছু নাই। তো আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখন P2P ওয়ালেটের ভিতরে যাই, এখানে P2P দেখতে পাবেন যে উপরে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন। তো P2P-র উপর ক্লিক করে দিলাম। P2P-র উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের BUSD-টাকে চলে যাচ্ছে। এখানে আমাদের যে 94 সেন্ট আমরা এখান থেকে ট্রান্সফার করলাম, তো এটা কিন্তু আমাদের চলে আসছে। তো আমরা এখন কি করব, এইখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনি যার কাছে সেল দেবেন, এখন খুব ভালো করে শুনবেন। তো আপনি এখন যার কাছে সেল দেবেন এই টোকেনটা, সেই টোকেনটা আপনার যে কোনো টোকেন হতে পারে, এটা আপনি প্রথমেই P2P-তে আনবেন। P2P-তে না আনলে কিন্তু আপনার এখানে হবে না। তো সেক্ষেত্রে আপনি যার কাছে সেল দেবেন তার মেইলটা আপনার লাগবে। তো সেক্ষেত্রে আমি ধরুন এখান থেকে BUSD-টা P2P করব। তো এখানে ক্লিক করে দিলাম, তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটা হচ্ছে যে ট্রান্সফার। তো এই দেখতে পাচ্ছেন প্রত্যেকে, তো ট্রান্সফারের উপর ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে নিচের ট্রান্সফার অপশনে আবারও ক্লিক করে দেবেন। করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার হচ্ছে, তো দুঃখিত আমি একটু ভুল প্রেস করেছিলাম। যাই হোক এখান থেকে আপনি কী করবেন, ট্রান্সফার অপশনের উপর ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন সেন্ডে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখান থেকে আপনাকে বলতেছে গো টু দ্য পে পেজ, তো এখানে ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু শুরুতে আপনি যখন এখানে সেন্ডে ক্লিক করে দেবেন, শুরুতে যদি আপনাকে ভেরিফাই করতে বলে তাহলে আপনি আপনার ভেরিফাইটা করে নেবেন। ফোন নাম্বার আপনার কোড যাবে, দেন কোডটা দিয়ে দেবেন, মেইলে কোড দিবে, কোডটা আপনি দিয়ে দিবেন। তারপর ওইখান থেকে আপনাকে একটা পিন সেট আপ করতে বলবো, তো ওইখান থেকে আপনি একটা পিন সেট আপ করে নেবেন। করার পর এখান থেকে আপনি সেন্টার যখনই ক্লিক করে দেবেন, এখানে বলতেছে আপনাদের মেইল অ্যাড্রেস আছে এখান থেকে। তো মেইল অ্যাড্রেসটা এখন অনেকে বলতে পারেন আমি কোথায় পাবো, তো আপনি যার কাছে এটা সেল করবেন তার মেইল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যাকে আপনি এটা P2P করবেন তার মেইল অ্যাড্রেসটা এখানে আপনি দিবেন। তো ধরুন আমি এখান থেকে আমি কাউকে যেহেতু এখানে এখন P2P-টা করবো না, তো সেক্ষেত্রে আমি এখান থেকে ধরুন একটা মেল দিলাম। তো আমার এমনিতে একটা মেল দিলাম এখান থেকে, দেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনারা হচ্ছে কন্টিনিউ পাবেন, এখানে কন্টিনিউ একটা অপশন, তো এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো আপনার মেলটা অবশ্যই ভালো করে দেখবেন, দেখার পর আপনি কিন্তু এখানে কন্টিনিউ করবেন, কারণ যেহেতু আপনি এটা ট্রান্সফার করতেছেন বা এটা P2P করতেছেন আপনার টাকাটা নেওয়ার জন্য, বা আপনি এখানে পেমেন্টটা পাবেন। তো যাই হোক এখান থেকে আপনি আপনার মেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার যাকে আপনি P2P-টা করবেন তার সঙ্গে কথা বলে নেবেন। আগে কথা বলে নেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ দেখতে পাচ্ছেন, নিচে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করলে এখান থেকে আপনাকে বলবে আপনার পাসওয়ার্ড দিতে, বা অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা সেট করলেন তো সেই 6 ডিজিটের পাসওয়ার্ডটা দিলে আপনি আবারও নেক্সটে ক্লিক করলে আপনার হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে এটা ট্রান্সফার হয়ে আপনি যাকে ট্রান্সফার করলেন তার মেইলে বা তার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে। তখন কিন্তু আপনি তার কাছ থেকে আপনি সরাসরি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে টাকাটা নিতে পারবেন। তো এভাবে মূলত আপনি আপনার যে $10 নিচে যতগুলো টোকেন থাকবে, $2, $3, $4, $5, এগুলো কিন্তু আপনি এই প্রসেসের ভিতরে কিন্তু ট্রান্সফার করে বা P2P করে আপনার প্রফিটটা আপনি নিতে পারবেন, বা আপনাদের যে টাকার অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি নিতে পারবেন। তো অবশ্যই প্রত্যেকে বিষয়টা মনে রাখবেন যে আসলে এটা হচ্ছে আপনার শুধুমাত্র P2P করবেন, অর্থাৎ এক বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনি অন্য বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু এটা পে করতেছেন। তো সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র সেই বাইন্যান্স অ্যাকাউন্টের মেইলটা আপনাকে দিবে, তো সেই মেইলে কিন্তু আপনাকে সেন্ড করতে হবে, তার বিনিময়ে কিন্তু আপনি আপনার প্রফিটটা পাবেন বা আপনার টাকাটা আপনি নিতে পারবেন। তো এটা মূলত হচ্ছে আপনার যতগুলো ছোটো টোকেন থাকবে, $2, $3, $4, $5,
তখন কিন্তু আপনি এইভাবে যাকে আপনি সেলটা করবেন বা P2P করবেন তার সঙ্গে কথা বলে এই প্রসেসে আপনি আগে কাজগুলো করে নেবেন। এবং এখানে অবশ্যই আপনার স্পট ওয়ালেট থেকে আপনাকে অবশ্যই আগে P2P করতে হবে, P2P ওয়ালেটে নিয়ে আপনাকে এটা সেন্ডটা করতে হবে। তো আশা রাখতেছি প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন, এবং যাদের এই সম্পর্কে ধারণা একটু কম বা যারা এটা সম্পর্কে জানেন না তারা অবশ্যই ভিডিওটা বারবার দেখে এখান থেকে কাজগুলো করে নেবেন। এবং বাইন্যান্স সম্পর্কে আপনি এখান থেকে আরও কিছু জানতে হলে অবশ্যই এখান থেকে ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো এখান থেকে বাইন্যান্সের যে আপনার যে টোকেনগুলো থাকবে সেই টোকেনগুলো এই প্রসেসে মূলত আপনি আপনার P2P মাধ্যমে আপনাদের প্রফিটটা বা আপনাদের টাকাটা কিন্তু আপনি সরাসরি নিতে পারবেন। তো এই প্রসেসটা অবলম্বন করবেন, প্রত্যেকে এখান থেকে আপনাদের প্রফিটটা নিতে পারবেন। আর যখন আমি বলবো যে আসলে আপনাদের যত ছোট ছোট টোকেনগুলো থাকবে সেগুলো যদি আমি কিনতে চাই তাহলে আপনাদেরকে বলবো, আর আমি যদি না বলি তাহলে কিন্তু আমি নেব না, কারণ অনেকে ইনবক্স করেন। তো সেক্ষেত্রে আমারও কিন্তু একটু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনের কারণে কিন্তু আমি এটা বাই করতে পারি না। সো যারা এখান থেকে এরকম প্রসেসটা পাচ্ছেন না বা এরকম করে কোনো দিন সেন্ড করেন নাই তারা অবশ্যই ভিডিওটা বারবার দেখে এখান থেকে কাজগুলো করে নেবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।